অবশেষে দত্তদের মুখে ঝামা ঘষে নীলু কাসাইকে সিঁদুর পরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দীপের মা ঝাঁপিকে বলে, তোর তো অনেক ক্যালমা, জানা, পারলে কাসাইকে খুঁজে বের করে দেখা। এই আমি মুখে কুলু পাটলাম, এই আমি বসলাম, আমি কিছুতেই কাসাই কোথায় আছে সেটা বলবো না। তখন তো এই কথা শুনে দীপ চমকে যায়। তখন ঝাঁপি বলে, বেশ কাকিমা, তুমি বলবে না তো কাসাইদি কোথায় আছে? আমার নামও ঝাঁপি সরকার, আমি তো কাসাইদিকে খুঁজে বের করবই। তখন এই কথা শুনে নীলুও চমকে যায়। তখন ঝাঁপি দীপকে বলে, শোনো, এর জন্য আমার যা করতে হয় করব, তুমি কিন্তু কোনো কিছু বলতে পারবে না, বুঝতে পেরেছো? এই বলেই দীপের মায়ের সামনে যায় ঝাঁপি, আর দীপের মায়ের হাত থেকে মোবাইলটা টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দীপের মা ঝাঁপির পিছন পিছন ছুটতে থাকে। তখন ঝাঁপি দেখতে পায় যে দীপের মা ইনকার মায়ের সঙ্গে কথা বলেছে। তখন দীপকে বলে, দেখো কাকিমা ইনকাদি মায়ের সঙ্গে কথা বলেছে। আমিও তো বলি, একা একা তো কাকিমার পক্ষে এসব করা সম্ভব নয়। তার মানে ওই মহিলার সঙ্গে মিলেই কাসাই দিকে এই বাড়ি থেকে সরিয়েছে, তাই তো? আমি কিন্তু ছাড়বো না, আমি কাসাই দিকে খুঁজে বের করবই। এই বলে দীপ আর ঝাঁপি বেরিয়ে যায়। ওইদিকে ইনকার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। ঠিক তখনই কলিং বেল চাপলেই দরজা খুলে দীপ আর ঝাঁপিকে দেখে ভয় পেয়ে যায়, বলে, তোমরা এখানে? তখন ঝাঁপি ঝাঁপি বলে, হ্যাঁ, কোথায় কোথায় কাসাইদি? এই বলে পুরো ঘর সার্চ করে কিন্তু কোথাও পায় না। তখন ঝাঁপি দীপকে বলে, কাসাইদি কোথাও নেই। তখন ইনকার মা বলে, কাসাই এখানে থাকবে মানে? কি বলছো তোমরা, পাগল হয়ে গেছো? কাসাই কি বাড়িতে নেই? তখনই ঝাঁপি বলে, শুনুন, একদম নাটক করবেন না। আপনি যে কাকিমার সঙ্গে মিলে কাসাই দিকে এখান থেকে সরিয়ে দিয়েছেন সেটা আমি জানি। কোথায় কাসাইদি বলুন? তখন ইনকার মা বলে, আচ্ছা দীপ, ও কি বলছে এসব? তখন দীপ বলে, দেখুন আন্টি, কাসাই কোথায় বলে দিন। আপনি যে মায়ের সঙ্গে কথা বলেছেন, মায়ের সঙ্গে কথা বলে কাসাইকে লুকিয়ে রেখেছেন সেটা আমরা জানি। প্লিজ বলে দিন। আজকে যদি আমার বোনকে আমি টাইম মতো না নিয়ে যেতে পারি, আমার বোনটা লগ্নঘোষটা হবে। আপনি বোঝার চেষ্টা করুন। ওইদিকে নীলু বসে আছে, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, কিন্তু কাসাই, কাসাই মিসিং। কাসাইকে খুঁজে পাচ্ছি না, বলুন কোথায়? তখন ঝাঁপি বলে, শোনো, এইভাবে না হবে না, আমি দেখছি। তখনই ঝাঁপি বলে, এই বলুন, তাড়াতাড়ি বলুন যে আমাদের কাসাইদি কোথায়, না হলে কিন্তু আজকে আপনার খবর আছে। তখন ইনকার মা বলে, তুমি আমার বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছ? তোমার এত বড় সাহস? তুমি জানো এই জন্য আমি পুলিশে খবর দিতে পারি? তুমি কি জানো সেটা? তোমাকে আমি ধরিয়ে দিতে পারি। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, পুলিশে খবর দিন না, আমিও তো চাই যে কাসাইদিকে পুলিশ এসে তারপর খুঁজে বের করুক, তারপরে আপনার মুখে একদম ঝামা ঘষে দেবো আমি। তখন এই কথা শুনে দীপ বলে, আমি না বুঝতে পারছি না, তাড়াতাড়ি করে চল ঝাঁপি, যে করেই হোক কাসাইকে খুঁজে বের করতে হবে। তখন ঝাঁপি বলে, আজকে যদি কাসাই দিকে খুঁজে না পাই না, তাহলে আপনার খবর আছে। ওইদিকে কাসাই জ্ঞান হারিয়ে পড়ে আছে, ওকে বেঁধে রেখেছে। তখনই কাসাইয়ের জ্ঞান ফিরে আসে আর বলে, ঝুমা, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? কেন আমাকে বেঁধে রেখেছিস? আমাকে যেতে দে, যেতে দে। ঝাঁপি যদি জানতে পারে না, তাহলে তোর অবস্থা একদম খারাপ করে ফেলবে। তখনই ঝুমা এসে বলে, ঝাঁপি কি করে জানবে? ঝাঁপি যতক্ষণে জানবে না ততক্ষণে না বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, আর তো মাত্র ৮ ঘন্টা। তারপরে তখনই কাসাই বলে, আমাকে তো এখান থেকে তোকে ছাড়তে হবে, একদিন না একদিন তো ছাড়বি, সেদিন আমি গিয়ে বলে দেবো ঝাঁপিকে যে তুই আমাকে আটকে রেখেছিলি। তখন ঝুমা বলে, আমার কাজটা শেষ হয়ে যাক, তখন তো আমি বুলেট নিয়ে এখান থেকে চলে যাব বিয়ে করে, তখন আমাকে কোথায় খুঁজে পাবে? তখনই ঝাঁপি আর দীপ ঝুমার বাড়িতে চলে আসে। তখন ঝাঁপিকে দেখেই ভয় পেয়ে যায় ঝুমা আর বলে, তোমরা এখানে? তখন একটা লাঠি নিলেই ঝাঁপি বলে, এবার তোর অজ্ঞান করার স্প্রে দিয়ে তোদেরকে আমি অজ্ঞান করব। তারপর ওদেরকে অজ্ঞান করে দিলেই তারপরে দেখা যাবে কাসাইয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয় দীপ। তখন তো কাসাই কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে দীপকে জড়িয়ে ধরে আর বলে, দাদা তুই এসেছিস? তখন দীপ বলে, হ্যাঁ কাসাই, ওখানে নীলু অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে। তারপরেই কাসাই কাসাই ঝাঁপিকে জড়িয়ে ধরে আর বলে, তোমরা কি করে জানলে যে আমাকে ঝুমা আটকে রেখেছে? তখনই ঝাঁপি বলে যে যখন ইনকার মায়ের কাছ থেকে বেরিয়ে আসছিল, তখন সেখানে ঝুমার ওড়না দেখেছিল, আর সেখান থেকে ও বুঝতে পেরেছে যে ঝুমা এখানে আটকে রেখেছে। তখন দীপ কাসাইকে বলে, চল চল, আমাদের যেতে হবে তো। ওইদিকে ঠাকুরমশাই বলে, কি আপনাদের বাড়ির মেয়ে কি আসবে? বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। তখন দেখা যাবে কাসাইয়ের বাবা বলে, হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে তো আসবেই, ওকে তো আসতেই হবে। কি এখনো তুমি বলবে না? তখনই ঠাম্মি বলে, বৌমা প্লিজ বলে দাও, বলে দাও মেয়েটা কোথায় আছে, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, তোমার মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না, করো না তুমি। তখন দীপের মা বলে, না মা, আমি মোটেও ওই ওই কথা একদম বলবো না, আমি মুখেও আনবো না। বলেছি না যে এই বিয়ে আমি কিছুতে হতে দেবো না। কাসাই কোথায় আছে আমি বলবো না। আমার মেয়ের জীবনটা
এইভাবে শেষ হয়ে যাক সেটা আমি চাই না। চাই না আমি। ওই ঝাঁপির জন্যই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ঝাঁপির জন্য দত্তবাড়ির ছেলের সঙ্গে কিনা আমার মেয়ের বিয়ে হবে? কিছুতেই আমি সেটা হতে দেব না। কিছুতেই না। তখনই দীপের বাবা রেগে যায় আর বলে, "মঞ্জু, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি অনেক।" তখনই নীলু বলে, "এভাবে হবে না। আমাকে এবার খুঁজতে যেতে হবে।" এই বলে খুঁজতে যেতে যাবে, ঠিক তখনই ঝাঁপি চলে আসে কাসাইকে নিয়ে আর বলে, "এই তো আমরা কাসাই দিকে নিয়ে এসেছি।" ওইদিকে দীপের মা কাসাইকে দেখেই চোখ বড়, বড় করে তাকিয়ে থাকে। এদিকে নীলু কাসাইকে দেখে খুশি হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে চুনরি বলে, "কাসাইদি, তুই এসেছিস? এসেছিস তুই?" তারপরেই কাসাইয়ের মা তাকিয়ে থাকে কাসাইয়ের দিকে আর মনে মনে বলে, "ওরা ওরা কাসাইকে খুঁজে বের করে ফেললো? কি করে? তাহলে কি এই বিয়েটা হয়েই যাবে?" তখন দেখা যাবে কাসাইয়ের বাবা কাসাইকে জড়িয়ে ধরে আর বলে, "মা, তুই কোথায় ছিলি? তোকে কোথায় লুকিয়ে রেখেছিল? বল?" তখন ঝাঁপি বলে, "ওকে ঝুমা নিজের বাড়িতে আটকে রেখেছিল। যে নীলুদার বাড়িতে কাজ করে, যে আমাকে চোরের অপবাদ দিয়েছিল সেই ঝুমা। বুলেটকে নিয়ে ওরা আটকে রেখেছিল। আসলে কাকিমা ওই ইনকাদি মায়ের সঙ্গে মিলে ঝুমাদি আর বুলেটদাকে কাজে লাগিয়েছিল। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই ঝাঁপি বলে, ওকে অজ্ঞান করার স্প্রে দিয়ে তারপরে অজ্ঞান করে নিয়ে গেছিল। তখনই ঝাঁপি কাশের মাকে বলে, আচ্ছা কাকিমা, তুমি নিজের নিজের যে দম্ভে এতটাই অন্ধ ছিলে যে নিজের মেয়েকে এরকম ভাবে নিয়ে যেতে দিলে? তুমি জানো আজকাল ডক্টররাও মানুষকে পুরো অজ্ঞান করে না, কারণ যে কোনো সময় জ্ঞান না আসতে পারে। আর তুমি কি না তোমার মেয়েকে নিজের প্রতিশোধের জন্য এইভাবে এইভাবে অজ্ঞান করতে দিলে, এভাবে বিপদে ফেলতে পারলে? জানো একটু এদিক সেদিক হলেই অনেক বড় কাসাইদের বিপদ হয়ে যেতে পারতো। তখনই কাশিয়ার বাবা বলে, আমি না ভাবতে পারছি না তুমি এত বড় একজন খারাপ মানুষ। আমার মেয়ে সেই জন্যই বলতো তুমি মা নয়, তুমি অন্য কিছু। এই বলেই কাসাইয়ের মাকে মারতে গেলেই ঝাঁপিয়ে এসে কাসাইয়ের বাবার হাতটা ধরে ফেলে আর বলে, বাবা না, একদম না। তারপরেই দেখা যাবে ঠাম্মি বলে, চুপ কর বড় খোকা। তারপরে কাসাইয়ের মা বলে, তুমি আমাকে মারতে গেলে? তুমি আমার গায়ে হাত তুলতে গিয়েছিলে? কেন? কেন করলে এটা? তখন ঠাম্মি বলে, কেন বৌমা, তুমি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে একথাই বলবে? তুমি অন্যায় করেছো, তাই তোমাকে মারতে গিয়েছিল। এটাই তোমার পাওনা ছিল, বুঝতে পেরেছো? তারপরেই কাশিয়ার বাবা বলে, সত্যি সত্যি আমি ভাবতে পারছি না, তুমি তুমি ওর মা কোনোদিনও হতে পারো না। তারপরে দীপকে বলে, দীপ ওদের বিয়ে শুরু কর। তখন দীপ বলে, হ্যাঁ বাবা, এখনই তাড়াতাড়ি করে দত্তরা আসার আগে বিয়ে দিতে হবে। তারপরে চন্দ্রী বলে, আচ্ছা কাসাইদের বিয়ে আর তোমরা এভাবে থাকবে? বড়দা ভাই, তুই এভাবে থাকবি? যা তোরা রেডি হয়ে আয়। তারপরে ওরা রেডি হতে যায়। এদিকে এদিকে কাসাই আর নীলুর বিয়ে শুরু হয়। ওদের শুভ দৃষ্টি হয়, মালা বদল হয়। ওইদিকে দীপ বলে, যতক্ষণ না পর্যন্ত সিঁদুর দান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দরজা দরজা আগলে দাঁড়িয়ে থাকবো। তারপরে দেখা যাবে ঝাঁপি ওদেরকে গাঁটছড়া বেঁধে দেয়। তখন বিয়ের সব নিয়ম কানুন ওরা পালন করতে থাকে। তখনই দত্তরা চলে আসে আর দরজায় বারবার নক করতে থাকে আর বলে, এই নীলু, একদম বিয়ে করবি না, দরজা খোল, দরজা খোল। তখনই দীপ সহ সবাই দরজা আগলে দাঁড়িয়ে থাকে। তখন দীপ বলে, ঝাঁপি তাড়াতাড়ি করে সিঁদুরদানটা কর, তাড়াতাড়ি কর। তখন ঝাঁপি বলে, হ্যাঁ আমি করছি। তখন ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই তাড়াতাড়ি সিঁদুরদানটা করুন। তখন ঠাম্মি বলে, না না ঝাঁপি, এভাবে তো সিঁদুরদান হবে না। ওইদিকে কাশায়ের মা মনে মনে বলে, ঠাকুর তোমার তো ভক্তি আমি কম করিনি, তাহলে কি বিয়েটা এবারও আটকানো যাবে? যাবে আটকানো? তখন দেখা যাবে ঠাম্মি বলে, দেখ মা চারা লক্ষ্মীর পায়ের কাছে সিঁদুর লাগবে, তারা আমি এনে দিচ্ছি। এই বলে ঠাম্মি সিঁদুরের কৌটোটা আনতে চলে যায়। এদিকে এদিকে সবাই সবাই তাড়াহুড়ো করতে থাকে। তারপর দেখা যাবে ঝাঁপি বলে, নীলুদা তাড়াতাড়ি করে কিন্তু সিঁদুরটা পরাতে হবে, তাহলে আর তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তারপরে ঠাম্মি সিঁদুরের কৌটোটা এনে দিলেই ওইদিকে নীলু সিঁদুরের কৌটোটা খুলতে খুলতেই দত্তবাড়ির সবাই ভিতরে চলে আসে। তখন চঞ্চল এসে নীলুর হাতটা ধরে ফেলে আর বলে, একদম না, তুই এই বাড়ির মেয়েকে কিছুতে সিঁদুর পরাবি না, কিছুতেই বিয়ে করবি না, তুই আজকে বিয়ে করতে পারবি না। ওইদিকে ওইদিকে চঞ্চলের বাবা বলে, দেখ নীলু, তুই আমাদের মুখাদমি করে আসতে পারলি না, তুই কেন এই বাড়ির মেয়েকে বিয়ে করছিস? তখনই নীলুর মা বলে, নীলু তুই বিয়ে করবি না, একদম বিয়ে করবি না। তখন দেখা যাবে চঞ্চলের কাছ থেকে সিঁদুরের কৌটোটা নেওয়ার জন্য ঝাঁপি তাড়াহুড়ো করতে থাকে। তখন চঞ্চল সিঁদুরের কৌটোটা ফেলে দিলেই দীপ এসে সিঁদুরের কৌটোটা ধরে ফেলে। তখন তো সবাই সবাই খুব খুশি হয়। ওইদিকে ঝাঁপিও খুশি হয়ে যায়। তখন দীপ সিঁদুরের কৌটোটা হাতে তুলে নিলেই দীপের বাবা দীপকে বলে, সাবাস সাবাস, নে তাড়াতাড়ি করে সিঁদুরদানটা করা। তখনই দেখা যাবে দীপ দীপ তাড়াতাড়ি করে সিঁদুরের কৌটোটা নীলুর কাছে দেয় আর ওইদিকে চঞ্চলকে চেপে ধরে আর বলে, একদম না, ওদের বিয়েতে একদম ব্যাগরা দিবি না,
তখনই নীলু সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে নেয়। ওদিকে নীলুর মা বলে, নীলু একদম তুই সিঁদুর পরাবি না। তখন নীলু সিঁদুরের কৌটোটা নিয়ে দাঁড়িয়ে পড়ে আর দাঁড়িয়ে বলে, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমি আমি কাঁসাইকে ভালোবাসি। তখন সবাই মেনে না নিলেই নীলু নিজে থেকেই সিঁদুরটা পরিয়ে দেয় কাঁসাইকে, যা দেখে খুশি হয়ে যায় সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।